স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা পঞ্চম ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের জন্য মার্টিন প্রশ্নবিচিকে আজকে করে দেখাবো। পরিবেশ মডেল 19 মডেল 20 যে সমস্ত ছোট বড় প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 18 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো এক দেখের আমাদের শরীরে বর্ম হলো চামড়া, অপশন খ। পরবর্তী দেখো কি আছে, ত্বকে রোদ লাগালে তৈরি হয় ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন দেখো মানুষের শরীরে হাড় থাকে মোট 206টি, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো বালির ভাগ বেশি থাকে, অপশন খ বেলে মাটিতে। পরবর্তী প্রশ্ন দেখো নয়নজলি হলো একটি জলাশয়, অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো সাহেববাদ অবস্থিত, এটা উত্তর হবে অপশন খ পুরুলিয়া জেলায়। পরবর্তী প্রশ্ন দেখো রুই মাছের পাখনা থাকে মোট 7টি। চলো এবার আমরা দেখব শূন্যস্থান পূরণ কি আছে। এক দেখের এটা উত্তর হবে মেলানিন। হ্যাঁ, মেলানিন নামের একটি জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। পরবর্তী প্রশ্ন দেখো কাঁধ থেকে কুনি পর্যন্ত হাড়টির নাম হচ্ছে হিউমেরাস। পরবর্তী প্রশ্ন দেখো মাগুর মাছের আঁশ নেই, এটা সঠিক উত্তর হবে আঁশ। পরবর্তী প্রশ্ন দেখো যক্ষা রোগ বেশি হয় ফুসফুসে। চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব কি আছে। 2-5 লেন্সকে বাংলায় বলে আতশ কাচ, তাহলে কি বলে আতশ কাচ। পরবর্তী প্রশ্ন দেখো দূষিত জিনিস তাড়াতাড়ি নষ্ট করে জল শোধন করে, এটা উত্তর হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। সঠিক উত্তর হবে কি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। পরবর্তী প্রশ্ন দেখো কলকাতার ঢাল পূর্ব দিকে, উত্তর হবে কি পূর্ব দিকে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, গন্ডারে খড়গ আসলে কি, এটা উত্তর হবে জমাট বাঁধা চুল, জমাট বাঁধা চুল। পরবর্তী প্রশ্ন দেখো 4টি শিকারী পাখির নাম লেখো, এখানে বলেছে শিকারী পাখি, আগে সেটা ছিল 4টি শিকারী মাছ, এটা উত্তর হবে বাজ পাখি, শকুন, পেঁচা, ঈগল। হ্যাঁ, বাজ, শকুন, পেঁচা, ঈগল। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বাওর কাকে বলে। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। নদী পাখির কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাওর বলে। তাহলে এই উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে 2টি মেরুদণ্ডী ও 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম। 2টি মেরুদণ্ডী প্রাণীর নাম হচ্ছে ছাগল, গরু, তোমরা মাছ লিখতে পারো, পাখি লিখতে পারো। আচ্ছা, আর কি আছে অমেরুদণ্ডী প্রাণীর নাম, কেঁচো, কেন্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, লিগামেন্ট কাকে বলে। চলো উত্তরটা দেখো, দেখে নাও দেহের বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে, একে লিগামেন্ট বলে। তাহলে উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বাড়ির তৈরি ওআরএস কি। চলো উত্তরটা দেখো, দেখে নাও আমরা বাড়িতে ওআরএস কীভাবে তৈরি করব। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর 2 নম্বর আছে এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। তাহলে উত্তরটা এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে ঝোড়া কাদের বলে। দেখো উত্তরটি দেখে নাও, ঝোড়া কি, পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়া বলে। তোমার উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো গৌর কি। চলো উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটা, জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌর বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসন। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও উত্তরটি একটু। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এক সময় কি দেখে মানুষের ভেদাভেদ করা হতো, এটা উত্তর হবে চামড়ার রং। পরবর্তী প্রশ্ন হচ্ছে কালো মানুষের সম্মানের জন্য লড়েছিলেন কারা। উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটি মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, ডিওটি ডট এর পুরো কথা লিখি আর বিসিজির পুরো কথাটি লিখি। চলো ডটের পুরো কথাটি বলে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখে নাও ডটের পুরো কথাটি দেখো, সুন্দর করে লেখা আছে ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তারপরে দেখো বিসিজি, দেখে নাও বিসিজি ফুল ফর্ম বেসিলাস ক্যালমেট গুয়েরিন। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তারপরে দেখো আছে মাটি প্রধানত কয় প্রকার ও কী কী। কোন মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে, এটা উত্তর হবে দোআঁশ মাটি। দেখে নাও
তিন প্রকার এঁটেল, বেলে ও দোআঁশ মাটি হলো প্রধান তিন প্রকার মাটি। তাহলে উত্তরটা দেখে নিয়েছো। চলো তাহলে কি আছে 20 নম্বর মডেল সেট। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে, আমাদের শরীরের বর্ম হলো, এটা উত্তর হবে অপশান গ চামড়া। পরবর্তী প্রশ্ন দেখো গন্ডারের খড়গ হলো আসলে, এটা উত্তর হবে অপশান ক চুল। পরবর্তী প্রশ্ন দেখো জীব হলো প্রকৃত পক্ষে এক প্রকার পেশি, এটা উত্তর হবে অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, সেটা উত্তর হবে স্টেথোস্কোপ। পরবর্তী প্রশ্ন দেখো ফিল্টারের কাজ হলো, এটা উত্তর হবে শোধন করা। পরবর্তী প্রশ্ন দেখো সুন্দরবন অঞ্চলের মাটির নিচের জলের স্বাদ, এটা উত্তর হবে নোনতা। পরবর্তী প্রশ্ন দেখো মেহেন্দি গাছ থেকে কি কি ওষুধ তৈরি হয়, এটা উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি। মেহেন্দি গাছের বীজের তেল থেকে মাথা যন্ত্রণা ও চর্মরোগের ওষুধ তৈরি হয়। তাহলে উত্তরটা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইঁদুরকে তুমি কেন বন্যপ্রাণী বলবে, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, জলাভূমি থেকে কোন প্রাণী ধরা বেআইনি, এটা উত্তর হবে কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপ বেআইনি। পরবর্তী প্রশ্ন দেখো মাটির শত্রু কারা, এটা উত্তর হবে প্লাস্টিক ও পলিথিন। প্লাস্টিক ও পলিথিন হচ্ছে মাটির শত্রু। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, লিগামেন্ট কি। আচ্ছা লিগামেন্ট কি তোমাদের এই ভিডিওতে দেওয়া আছে 19 নম্বর সেটে 3 দাগের 3-এর 5-এ, একটু দেখে নিও উত্তরটি, আমি দেখালাম না। পরবর্তী প্রশ্ন দেখো বিসিজি টিকা কী কারণে শিশুকে দেওয়া থাকে, উত্তর হবে যক্ষ্মা থেকে রক্ষা পাওয়ার জন্য দেওয়া থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম লেখো, এটা উত্তর হবে কি ফিমার, উত্তরটা হবে কি ফিমার। পরবর্তী প্রশ্ন দেখো লোম, চুল, পালক, আঁশ ইত্যাদি কেন তৈরি হয়, এটা তোমাদের পাঠ্যবইতে 5 নম্বর পেজে দেখবে একদম নিচের দিকে দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে আমরা সমস্ত সেট সমাধান করে দিয়েছি। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।